ধানমন্ডি 32-এর বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাঙচুরের পর কিন্তু সারা দেশেই একযোগে কিন্তু এভাবেই বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাঙচুর চালাচ্ছে। তারা বুলডোজার এনে আমরা দেখেছি ঢাকার বাইরে খুলনা ছাড়া অন্যান্য বিভাগে কিন্তু এভাবে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। বরিশালে আমরা এখন যেটি রয়েছি সেখানে হচ্ছে আবুল হাসনাত আবদুল্লাহ, যিনি বঙ্গবন্ধুর ভাগ্নে, তার যে ছেলে বরিশাল সিটির সাবেক মেয়র সেরিয়াবাদ সাদিক আবদুল্লাহ, সে সাদিক আবদুল্লাহর যে পৈতৃক ভিটা যেটি আবুল হাসনাত আবদুল্লাহর বাসভবন যেটি বলা হয়, এখন সেটি ভাঙচুর করা হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে সেখানে যে বাউন্ডারি দেয়ালটি ছিল, সীমানা প্রাচীর, সেটি ভাঙচুর করা হয়েছে। সেটি ভাঙচুরের সময় কিন্তু সেনাবাহিনীর সদস্যরা বাধা হয়ে দাঁড়িয়েছিল। তখন ছাত্রদের সাথে তাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে গিয়ে কিন্তু বেশ কয়েকজন ছাত্রদের উপর চড়া হওয়ার এক পর্যায়ে কিন্তু ছাত্ররা অভিযোগ করেছেন যে তাদের গায়ে হাত তুলেছেন। এ নিয়ে কিন্তু ছাত্রদের সাথে এবং সেনাবাহিনীর সদস্যদের সাথে তর্ক বিতর্ক হয়েছিল এবং শেষ পর্যায়ে তাদের মধ্যে একটি সমঝোতা হয়। সমঝোতার পূর্বে কিন্তু এখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা এই আবুল হাসনাত আবদুল্লাহর বাসভবনে আগুন দিয়েছিল। সেনাবাহিনীর সদস্যরা যখন তাদেরকে বুঝাতে সক্ষম হয়েছে, তখন এই ছাত্র জনতা গিয়ে সেই আগুন তারা নিভিয়ে দেয়। কিন্তু বুলডোজার দিয়ে এই বাড়িটি তারা ভেঙে দিবে, এই জায়গাটা তারা অনড় ছিল এবং কিন্তু তারা সারা দেশের মতো বরিশালও সেটি করেছে। আমরা ছাত্র জনতার এখানে যারা প্রতিনিধি রয়েছে তাদের সাথেও কিন্তু কথা বলেছিলাম। তো তারা কিন্তু আমাদের কাছে অভিযোগও করেছিল যে যেভাবে তাদের উপরে সেনাবাহিনীর সদস্যরা চড়াও হয়েছিল, এটি তারা কোনোভাবেই মানছে না। তারা কিন্তু এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যদেরকেও ভুয়া বলে স্লোগান দিচ্ছিল এবং সেনাবাহিনীর সদস্যদের তারা সবশেষ বুঝাতে সক্ষম হয় যে আসলে এই যে স্বৈরাচার সরকারের যারা সরকারের যে সব স্থাপনা তারা পাবেন, সেগুলো কি তারা এভাবে ভেঙে গুড়িয়ে দেবেন এবং যারা এতে বাধা দেবে তারাও স্বৈরাচারী সরকারের দোসর বলে আখ্যা দিচ্ছেন ছাত্র জনতা। আমরা দু একজন ছাত্রদের সাথে একটু কথা বলতে চাই। তারা এই যে আজকে ভাঙচুর করছেন, কেন করছেন, এই প্রসঙ্গে তারা তাদের একটু মতামত দিতে চাই। আপনার কাছ থেকেই শুনতে চাই, এই যে আজকের ছাত্র জনতার এই যে বুলডোজার দিয়ে এই ভাঙচুরের যে বিষয়টি, সেটি আসলে কেন? আচ্ছা, আপনারা অবশ্যই অবগত আছেন যে সমগ্র বাংলাদেশে এই স্বৈরাচারের যত আস্থানা আছে, স্বৈরাচারের আত্মীয়স্বজন যত আস্থানা আছে, সমস্ত আস্থানাগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। আমরা বরিশালের এই সর্বশেষে আমরা ভাঙতেছি। তারপরেও আমরা সর্বসাধারণের মতো আমরা সেনাবাহিনী এবং পুলিশ থেকে আমরা বাধাপ্রাপ্ত হই। সরকারি আমলাদের মধ্যে এখনও পর্যন্ত স্বৈরাচারের দোসর, স্বৈরাচারের প্রেমিক এখন পর্যন্ত রয়ে গেছে, যেই কারণে আমরা বাধার সম্মুখীন হই এবং শত বাধা পেরিয়েও আমরা এই স্বৈরাচার আর বরিশালের রাক্ষস খ্যাত হাসনাত আবদুল্লাহ ছেলে সাদেক আবদুল্লাহ এবং হাসনাত আবদুল্লাহর পৈতৃক বাড়ি যেটা দখল করে এরকম মানুষের উপরে জুলুম করে এই বাড়ি তৈরি করা হয়েছিল, সেই স্বৈরাচারের বাড়ি আমরা আজকে ধ্বংস করতে পেরেছি। এই জন্য বিক্ষুব্ধ ছাত্র জনতাকে আমাদের পক্ষ থেকে অসংখ্য শুকরিয়া এবং ধন্যবাদ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তো বলছে যে এটি আসলে আইন পরিপন্থী, ভাঙাটা কেমন বিষয়, তার থেকে তাদেরকে তো আটক করে আপনারা পুলিশে দিতে পারেন বা পুলিশ কোনো আটক করছে না, এমন কোনো অভিযোগ আপনাদের আছে কিনা? আপনি জেনে থাকবেন যে আমাদের আন্দোলন পেরিয়ে গেছে প্রায় 6-7 মাস, এখনো পর্যন্ত আওয়ামী লীগের বড় রাঘব বোয়ালরা অ্যারেস্ট হয় নাই। পুলিশ নির্বিচারে গুলি করছে, মাথার মগজ আমাদের গলে পড়ছে, তখন তো কেউ আইনের কথা প্রশ্ন তুলে নাই। এটা অবশ্যই আইন আপনার আমাদের শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে। আওয়ামী লীগের শিকড় এই বাংলাদেশে আমরা রাখতে যাচ্ছি না। আওয়ামী লীগের শিকড় থাকলে আমাদের যারা গণ অভ্যুত্থানে আমরা অংশগ্রহণ করছি, আমাদের জীবন হুমকির মুখে, তাদের যে এখনো বিচার, তারা এখনো বাইরে বসে দিল্লিতে বসে বাংলাদেশের জনগণের মধ্যে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি হয় যেন, এর জন্য তারা বারবার অনলাইনের মাধ্যমে কথা বলে আমাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছে। জাতিগতভাবে আমরা বিভ্রান্ত হচ্ছি, আমাদের ভিতরে অরাজকতার পরিস্থিতি সৃষ্টি করতে, এতে দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আসলে শুনছিলেন ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্ররা কিন্তু বলছে যদি এই যে 5ই আগস্টের পর এত সময় অতিবাহিত হয়েছে, তার মধ্যে যদি এই বড় রাঘব বোয়াল যারা যেসব বড় নেতাদের সম্পর্কে
সাবেক এমপি মন্ত্রীদের সম্পর্কে তাদের অভিযোগ রয়েছে, তাদেরকে যদি গ্রেপ্তার করা হতো, তারা এখন বিলাসবহুল জীবনযাপন করছে, তারা নিরাপদে দেশ ত্যাগ করেছে, যদি তাদের গ্রেপ্তার করা হতো তবে কিন্তু তারা এমন কঠোর পদক্ষেপ নিতেন না। তো আপাতত এই ছিল আমার কাছে বরিশাল থেকে সবশেষ পরিস্থিতি।